আজকে মূলত সাম্য ধ্রুবক অর্থাৎ কেপিকেসি রিলেটেড প্রবলেম সলভ করব। এখানে আমাদের সাম্য ধ্রুবক মূলত কয়টা, দুইটা আছে, একটা হলো কেপি আর একটা হলো আমাদের কেসি। কেপি এবং কেসি। আচ্ছা, সক্রিয় ভর কি ভাইয়া? মনে রাখবা সক্রিয় ভর আমাদের দুইটা হয়ে থাকে, একটা হলো ঘনমাত্রা, যেটা আমাদের একক কি হয়, মোল পার লিটার। আমরা জানি ঘনমাত্রা একক হয় মোল পার লিটার। কেন মোল পার লিটার মনে আছে? আমাদের ঘনমাত্রা সমান সমান কি এন বাই ভি, আর এন এর একক মোল, ভি এর একক লিটার, মোল পার লিটার। একটা হচ্ছে আমাদের আংশিক চাপ, আংশিক চাপের একক আমাদের এটিএম বা অ্যাটমসফিয়ার। এবং এখানে শুধুমাত্র মান নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ যেমন ঘনমাত্রা একক কি মোল পার লিটার, কিন্তু এটার আমরা মান ইউজ করবো, কোনো একক ইউজ করব না, শুধু মান। এবং সলিডের মান হয় এক, সলিডের আমাদের সক্রিয় ভরের মান কত, এক হয়ে থাকে। আচ্ছা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আমাদের আসবে এই যে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক ধরলাম একটা বিক্রিয়া এ থেকে বি, ধরলাম এটা উভমুখী বিক্রিয়া এ এবং বি। দেখো এখানে আমরা কি বলছি যে কি এদের ঘনমাত্রার কি হয়, সমানুপাতিক। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এই যে আমাদের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের, আমি আবার বলতেছি, বিক্রিয়কের, নট উৎপাদ, বিক্রিয়কের সক্রিয় ভরের, মানে উপরে যে সক্রিয় ভর সেইটার কি সমানুপাতিক, প্রপোর্শনাল ওইটার। আচ্ছা, এখন তাহলে ঘনমাত্রা, যেহেতু এই বিক্রিয়ার বিক্রিয়ক কে এ, ধরলাম এ থেকে বি তৈরি হইতেছে, তাহলে এ থেকে বি তৈরি হইতেছে, বিক্রিয়ক কে এ, তাহলে বিক্রিয়ার কিসের, বিক্রিয়ার সক্রিয় ভরের সমানুপাতিক, তাহলে আর এফ বা সম্মুখমুখী বিক্রিয়া বা ফরওয়ার্ড রিঅ্যাকশন প্রপোর্শনাল টু এ, এর ঘনমাত্রা। এখন তাহলে আমি কি প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আনলাম কে এফ, কে এফ। আবার ব্যাকআউট রিঅ্যাকশনের কথা বা আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বি একটা কি বিক্রিয়ক, সেখান থেকে তৈরি হইতেছে এ নামক উৎপাদ, তাহলে এইখানে বিক্রিয়ক বি, উৎপাদ হলো আমাদের এ। তাহলে এখানে কি আমাদের ভরক্রিয়ার সূত্র অনুযায়ী সমানুপাতিক, যেহেতু আমাদের কি বলছিল বিক্রিয়ার হার বিক্রিয়কের, যখন আমাদের বি বিক্রিয়া করতেছে, বি বিক্রিয়া করে এ তৈরি করতেছে, এখানে বিক্রিয়ক তো আমাদের বি, উৎপাদ হইলো আমাদের এ। সুতরাং এখানে কি হবে, ব্যাকআউট রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ার সমানুপাতিক, এখানে বিক্রিয়ক কি বি, তাহলে আর বি প্রপোর্শনাল টু বি এর ঘনমাত্রা। এখন প্রপোর্শনাল উঠেই আমরা একটা ধ্রুবক ইউজ করলাম, আমি দুইটা, এখানে দুইটা হবে না, সরি, আর বি সমান সমান কে বি বিএফ। এখন আমরা জানি বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি সমান হয় না? তাহলে কি আমি এটা বলতে পারি না, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন? আর এখন এটাকে যদি আমরা বসায় ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এখান থেকে এই যে এইটা সমান সমান এইটা, এখন এই যে কেবি, কেএফকে কেবি, কেএফ এর নিচে কেবি রে ভাগ দেই, আর এই যে এইটার নিচে এ বি এর নিচে এইটা চলে যাবে, অর্থাৎ হবে কি কে এফ বাই কে বি ইজ ইকুয়াল টু বি বাই এ। আর এই কে এফ বাই কে বি এটা হলো আমাদের কেসি, এটা আমাদের কি কেসি। সুতরাং কি বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ আমাদের এটা কি হচ্ছে, বিক্রিয়কের অর্থাৎ উৎপাদের ঘনমাত্রার হার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার হার, উৎপাদের ঘনমাত্রার হার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার হার। কেসি কি বিক্রিয়কের ঘনমাত্রার হার ডিভাইডেড বাই উৎপাদের ঘনমাত্রার হার ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার হার। এখানে আমাদের বি কি, আমাদের উৎপাদ, বি কি আমাদের উৎপাদের ঘনমাত্রার হার। নিচে কি হবে, আমাদের নিচে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা। এই যে দেখো এ কি আমাদের বিক্রিয়ক, বি কি উৎপাদ, উপরে কি হয়েছে বিক্রিয়কের ঘনমাত্রার হার, নিচে কি উপরে আমাদের উৎপাদের ঘনমাত্রার হার, উৎপাদ, আর এ হবে কি আমাদের বিক্রিয়ক। এখন আংশিক চাপের ক্ষেত্রে আবার আর এফ প্রপোর্শনাল টু পি এ, আর এফ সমান সমান এটা ক্যালকুলেশন করে কেপি পাবো পিবি বাই বি, অর্থাৎ বি এর আংশিক চাপ ডিভাইডেড বাই এ এর আংশিক চাপ। এখানে কি পাইছিলাম, বি এর ঘনমাত্রা ডিভাইড বাই এ এর ঘনমাত্রা, এখানে হলো জিয়া বি এর আংশিক চাপ ডিভাইড বাই এ এর আংশিক চাপ, অর্থাৎ উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। যেমন দুইটা এখানে কিছু উদাহরণ আছে, দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন প্লাস 2H, এখানে দেখো এখানে কেসি বের করো, কেসি কি হবে বিক্রিয়কের ঘনমাত্রা, তাহলে এখানে এইচ আই যেহেতু 2 আছে উপরেটা স্কয়ার হবে, আর এদের ঘনমাত্রা গুণ হবে, এইচ আই এর ঘনমাত্রা ইন্টু আই এর ঘনমাত্রা। কেপি কি হবে, জাস্ট এইচ আই এর আংশিক চাপ, যেহেতু 2 আছে সুতরাং উপরে হবে একটা বর্গ। আবার এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা দুইটা গুণ হবে PS2, যেহেতু এদের উপরে কোনো মৌল নাই সুতরাং এখানে উপরে কিছু গুণ হবে না, এখানে কিছু নেই মানে 1 আছে, উপরে 1 গুণ আছে যদিও, বাট এটা নেগলেবল। এখন আমরা করলাম, এবং আরেকটা বিক্রিয়া হলো কি নাইট্রোজেন প্লাস 3H2 ইজ ইকুয়াল টু 2NH3 বা 2 মোল অ্যামোনিয়া। কেসি কি হবে অ্যামোনিয়া, অর্থাৎ উৎপাদের বিক্রিয়ার হার, উৎপাদের আমাদের কি ঘনমাত্রা, যেহেতু এখানে 2 আছে সুতরাং এখানে 2 এর একটা বর্গ দিতে হবে, এবং নিচে কি হবে বিক্রিয়ক নাইট্রোজেন লিখলাম NH2, এখানে নাইট্রোজেন N2 প্লাস H2, যেহেতু এখানে হাইড্রোজেনের সাথে 3 আছে
সুতরাং এখানে আমাদের 3 দিতে হবে, আমি ভুল করে 2 দিয়ে দিছি, টাইপিং মিস্টেক। আর ক্যাপি কি হবে? ক্যাপি হবে যে কি, এই যে আমাদের উৎপাদের আংশিক চাপ, পি অফ এম ইন্টু যেহেতু 2 আছে এখানে 2 এর বর্গ ডিভাইডেড বাই নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ, যেহেতু এখানে 3 আছে সুতরাং এখানে 3 দিয়ে বর্গ করে দিতে হবে। বুঝছি? আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো PCl5। PCl5 ভাঙিয়ে তৈরি করলো কি PCl3 প্লাস Cl2, PCl5 প্লাস Cl2। কেসি কি হবে? মনে রাখবা কেসি কি হবে? বিক্রিয়কের, এখানে বিক্রিয়ককে, এইটা আমাদের বিক্রিয়ক, সরি উৎপাদ, এটা আমাদের উৎপাদ, এটা আমাদের উৎপাদ। উৎপাদের ক্ষেত্রে কি PCl3 এর ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, মানে PCl5 এর ঘনমাত্রা। যেহেতু এখানে কোনো মানে আমাদের এই নাই সুতরাং এখানে কোনো সই দিয়ে গুণ দিলাম না। তারপর ক্যাপি কি হবে? জাস্ট এই PCl3 এর কি আংশিক চাপ ইন্টু Cl2 এর আংশিক চাপ ডিভাইডেড বাই কি আমাদের বিক্রিয়কের আংশিক চাপ, মানে PCl5 এর আংশিক চাপ। ইজি ইজি। এরপর আমাদের এই যে সাম্য ধ্রুবক, এটা আমাদের কি কেপি এবং কেসি, কেসি কেপি। কেসির একক কি? ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা হয় আমাদের মোল পার লিটার, যদিও কোনো একক হয় না বাট আমরা ধরি যেটা হয় মোল পার লিটার ডিভাইডেড বাই ডেলেন, উপরে হয় ডেলেন। ডেলেনটা কি? ডেলেনটা আমরা আসতেছি, এবং কেপি হলো এই এটিএম, তার উপরে ডেলেন। এই কেপি দ্বারা এই যে এটা একটু কি আংশিক চাপ না, আর এই কেসির মানে কি ঘনমাত্রা না, এই যে ঘনমাত্রা। আচ্ছা, এখন আমাদের ডেলেনটা কি? ডেলেন হলো উৎপাদের গ্যাসীয় মোল ডিভাইডেড বাই, সরি উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। উৎপাদ থেকে বিক্রিয়ক বাদ হবে, কি বলতে হবে? গ্যাসীয় মোল। এখন আমরা কেপি এবং কেসির সম্পর্ক দেখতে চাই। কেপি এবং কেসির সম্পর্ক হলো এই যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেলেন। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডিভাইড বাই ডেলেন। টি মিন টেম্পারেচার, টি মিন টেম্পারেচার। সরি, কিছু উদাহরণ দেখি। পিসিএল ফাইভ এটা গ্যাসীয় মৌল, PCl3 এটা একটা গ্যাসীয় প্লাস ক্লোরিন গ্যাসীয়। এখানে ডেলেন কি হবে? আমি বলছিলাম ডেলেন মানে হলো উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। এখানে উৎপাদের গ্যাসীয় মোল কত? 1 আর 1 2। বিক্রিয়কের গ্যাসীয় মোল কত? এখানে 1 না, তাহলে ডেলেন কি হবে? 2 মাইনাস 1, উত্তর কত? 1। এখন তাহলে ক্যাপি কি হবে? কেসি, যে এখানে সম্পর্ক লিখে দিয়েছিলাম, ক্যাপি ইজ ইকুয়াল টু কেসি আর টি তার উপরে ডেলেন। তাহলে লিখলাম কেসি আর টি, ডেলেনের ভ্যালু কত পাইছি? 1। এখন কোনো কিছুর 1 মানে তো 1ই, তাহলে কেসি আর টি। এখন বলো কেপি সমান সমান কেসি আর টি, অর্থাৎ কেপি সমান পাইতেছি আমি কেসির সাথে একটা জিনিস গুণ কইরা। তাহলে এখানে বলো কেপি বড় না কেসির থেকে, সুতরাং কেপি গ্রেটার দেন কেসি। এবং একক কি? আমরা বলছিলাম একক কি হবে? দেখো মোল পার লিটার তার উপরে ডেলেন। এখন ডেলেনের ভ্যালু কত পাইলাম? এখানে মোল লিটার ইনভার্স 1, ডেলেনের মান 1, তো এখানে 1 বসাই দিলাম। তাহলে এখানে কি পাবো? এই মোল পার লিটার মোর পার লিটারই পাবো। আর আমাদের যখন সাম্য ধ্রুবকের বেলা, যখন আংশিক চাপের বেলা বুঝছেন, তখন কি হয়েছিল? এটিএম তার উপরে এন, যেহেতু এন এর মান 1 সুতরাং এটিএম এর উপরে 1 বসাইলে ওটা এটিএমই আসবে। তারপর আমাদের আসে আরেকটি বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 2 অ্যামোনিয়া। এখানে ডেলেন কি? উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। এখানে আছে কত? 2, আর বিক্রিয়কে আছে কত? 3 আর 1 4, তাই 2 মাইনাস 4 মানে -2। তাহলে কেপি সমান সমান কি? কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। আর টি ডেলেনের মান কত? -2। তাহলে এর উপরে -2 মানে কি? কেসি ডিভাইডেড বাই আর টি স্কোয়ার। এখন এখানে কেপি বড় না কেসি বড়? অ্যাবসলিউটলি কেসি বড়, কারণ এখানে আর গুণ দিলে কি হবে? কেসি সমান সমান কেপি আর টি স্কোয়ার, অর্থাৎ কেসিকে গুণ দিলে কেপি, এবং কেপির সাথে আরেকটা জিনিস গুণ দেওয়া লাগতেছে, অর্থাৎ কেসিটা আমার বড়। সুতরাং কেপি লেস দেন কেসি। একক কি হবে? জাস্ট একক পড়ছিলাম মোল পার লিটার ইনভার্সন তার উপরে ডেলেন এবং এটিএম তার উপরে ডেলেন, অর্থাৎ তার উপরে আমাদের ডেলেন দিলে হবে। এখানে ডেলেন কত ছিল? এখানে ডেলেন ছিল 2, সুতরাং এখানে আমি স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম। ইজি। পরে বিক্রিয়া হলো HI প্লাস I2 সমান 2HI। এখানে দেখো এখানে ডেলেন কি হবে? এখানে উৎপাদে আছে 2 মোল, বিক্রিয়কে আছে কয় মোল? 1 মোল 1 মোল 2 মোল, 2 আর 2 বিয়োগ করলে কত? 0 মোল। সুতরাং এখানে কেপি সমান সমান কেসি আর টি ডেলেনের মান কত? 0। আর 0 দ্বারা কোনো কিছু 0 মানে হলো 1, সুতরাং কেপি সমান কি হবে? কেসি। আর এর কোনো একক থাকবে না, কারণ এখানে আমার যেহেতু ডেলেন দিয়ে ভাগ হবে, আর কোনো এখানে যদি 0 দেয় সেক্ষেত্রে তো ভ্যালু কত হয়? কিছুই না, 0 হয়। সুতরাং কোনো একক থাকবে? কোনো একক থাকবে না। সাম্য, এরপর আছে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন এরকম কিছু গ্রাফ দেখবো, তার উপরে এটা মুখস্থ থাকতে হয়। লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এইটাকে আমি তোমার ইর মতো ধরতে পারি, অর্থাৎ লগ দিয়ে প্রকাশ করতে পারি। জাস্ট এখানে সব ঠিক থাকবে, অর্থাৎ মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। জাস্ট এখানে আর আসছে না, এখানে জাস্ট হবে 2.303 আর 2.
303 আর এখন দেখো যেহেতু আমাদের তাপমাত্রা কয় প্রকার হতে পারে, একটা হতে পারে তাপ উৎপাদী আর একটা হতে পারে আমাদের তাপ হারি। এখন তাপ উৎপাদী হলে কি হবে, ডেলেজের মান নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ। তাপ হারির ক্ষেত্রে আমাদের ডেলেজের মান এখানে লিখি নাই যদিও, তাপহারির ক্ষেত্রে ডেলেজের মান কি হয়, পজিটিভ হয়। তাপহারির ক্ষেত্রে ডেলেজের মান পজিটিভ হয়। এখন এই সূত্রে দেখো যেহেতু এখানে সূত্রে মাইনাস আছে, আমি কিন্তু লন কেপি দিয়ে করবো, এটা লন কেপি দিয়া, এটা লন কেপি দিয়া। আচ্ছা যেহেতু এখানে মাইনাস আছে আর তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলেজের মান মাইনাস, এইটা মাইনাস আছে একটা মাইনাস, তাই মাইনাসে মাইনাসে কি প্লাস না, সুতরাং এই দেখো সূত্র হবে লন কেপি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। আমরা যেটা করবো সেটা হলো সরি, আমরা করব লন কেপি বনাম 1/t, অর্থাৎ ওয়াই অক্ষে নেব লন কেপি, এক্স অক্ষে যদি 1/t নেই, যেহেতু আমরা কেপির সাথে অর্থাৎ কেপির সাথে আমি তাপমাত্রার একটা সম্পর্ক স্থাপন করব। দেখো এখানে ওয়াই ধরলাম, লন কেপির জায়গায় আমরা ওয়াই লিখি ওয়াই, এবং এই যে 1/t এর জায়গায় এক্স লিখি ওয়াই এক্স। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কি আমাদের মূল বিন্দুগামী সরলরেখা? না, এটা আমাদের কি, এটা আমাদের সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী না, সেটা হলো কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স হওয়ার দরকার। এটা মানে হলো এরা সি অক্ষে একটা বিন্দু ছেদ করছে, সুতরাং এইটা। এখন আমাদের কি, তাহলে আমরা বলতে পারি না লন কেপি ইজ প্রপোর্শনাল টু 1/t। তাহলে এখানে কি কেপি মানে আমাদের যে টি, আমাদের এই যে টি, টি কি এ দেখো লন কেপি, কেপির সাথে কি টিটা ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তার মানে কি টি যদি বাড়ে কেপির মান কমবে, টি যদি বাড়ে কেপির মান কমবে। মনে রাখে যে তাপ উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কেপি কমে, তাপমাত্রা বাড়লে কেপি কমে, তাহলে তোমার এটা এমনিই মনে থাকবে। তাপ উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়াও তোমার কেপির মান কমবে, কেপির মান কমবে। তাপমাত্রা বাড়াও কেপির মান কমবে, তাপমাত্রা বাড়াও কেপির মান কমবে। তারপর আমাদের তাপহারের ক্ষেত্রে তো আবার তাপহারের ক্ষেত্রে মানে কি পজিটিভ, আর সূত্রে আছে একটা নেগেটিভ, তাই পজিটিভ আর নেগেটিভ মিলা কি হবে, নেগেটিভ। সুতরাং সূত্র কি, লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সি। এখানে এই ওয়াই অক্ষে লন কেপি নিলাম, এক্স অক্ষে নিলাম 1/t। তাহলে আবার বসে দেখো এখানে ওয়াই, এই হলো এক্স, এক্স আবার কি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, কিন্তু এম কিন্তু নেগেটিভ, সুতরাং ঢাল আমার এই বরাবর হইবে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি লন কেপের সাথে 1/t ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। এটা যদি এক্স 1/t ব্যস্তানুপাতিক 1/t, এটা উল্টায় দিলে কি হবে, লন কেপি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে টি যদি বাড়াই কেপির মান বাড়বে, টি বাড়াইলে কেপি কমবে, টি বাড়াইলে কেপি কমবে, আর টি বাড়াইলে ই কমবে, কেসি বাড়বে। বুঝছি? ইয়েস।